হাই বন্ধুরা, আপনাদের দেখাই সিডলেস লেবু। এটা লেবু না বাতাবি লেবু, মানে জিনিসটি এমন অনেক বড় বড় হয়েছে। মনে হচ্ছে যে এত বড় লেবু, মানে খুবই উপযোগী আর কি লেবু। দেখেন, খুবই উপযোগী লেবু, মানে একদম বাতাবি লেবুর মতো। আর একটা দেখাই, লেবুর গাছে তো কাটা ভিতরে ঢুকে ঢুকে আপনাদের দেখাইতে পারতেছি না। দেখেন কত বড় লেবু, আপনি কল্পনা করতে পারবেন যে কত বড় লেবু হয়েছে, বুঝতে পারছেন। আর একটা লেবু দেখাই আপনাকে, এটা তো দেখাইলাম, আর একটা দেখাই লেবু। দেখেন এখানে কত বড় লেবু হয়েছে। এটা কিন্তু বিচির গাছ, বিচির গাছটায় মানে ভালো ফলন আসতেছে। এই যে দেখেন লেবুটা কত বড়, কত সুন্দর লেবু, মানে খুবই সুন্দর। এত বড় লেবু কল্পনা করে দেখেন। এটা কিন্তু বিচির গাছ, এই গাছ কিন্তু টবে লাগালে কিন্তু ভালো ফলন আসে। মনে হচ্ছে যে বাতাবি লেবুর মতো এত বড় গাছ। এখন বাগানটা আপনারা দেখেন, কত বড় বাগান, খুবই সুন্দর। এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে লেবু যে একটি লাভজনক হয়। আপনি যে কোনো সবজি বা যে কোনো ফল কিনবেন, গুনে গুনে কিন্তু টাকা হয় না, কিন্তু লেবুতে হয় গুনে গুনে টাকা। মানে গুনে গুনে টাকা হয়, যে যেটা আপনাদের মানে গুনে গুনে আপনারা টাকা বিক্রি করা যায়। দেখেন এই লেবু গাছ দেখায়, দেখেন এই লেবুটা কত সুন্দর, মানে খুবই ভালো আর কি লেবু, এবং জাতও ভালো। এটা হচ্ছে সিডলেস লেবু। আর একটা গাছ দেখাই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটু সব জিনিসে একটু সময় দিলে মানে ভালো ফলন পাওয়া যায়। যেমন এই দেখেন একটা লেবু। হাই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক, তাদের জন্য এই ভিডিও। আসলে মানে লেবু আপনি কি চারা লাগাবেন না গাছ লাগাবেন, মানে চারা লাগাবেন না কলম লাগাবেন, এটা হচ্ছে মেইন ব্যাপার। কলমটার হচ্ছে কি, মানে আপনি লেবুর যে স্বাদ এবং ঘ্রাণ, এটা কিন্তু একদম খুব মানে অক্ষুণ্ণ থাকে। আর বীজেরটা হচ্ছে কি, একটু স্বাদ ঘ্রাণটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যখন বাণিজ্যিকভাবে আমরা চাষ করব, তখন হচ্ছে যে আপনাকে বিচিটাই লাগাইতে হবে। বিচি লেবুর একটা সুবিধা হচ্ছে কি, এটাতে মনে করেন যে প্রত্যেক গিরেই গিরেই আপনার লেবু হয়, মানে প্রত্যেক গিট্টে গিট্টে আপনার লেবু হয়। এই দেখেন এখন ডাল সিজন, তারপরেও প্রত্যেক গিরে গিরে হচ্ছে লেবু হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর সিডলেস লেবু, আপনারা দেখেন কত সুন্দর সিডলেস লেবু। এই যে আপনারা দেখেন এখন ডাল সিজন, কিন্তু ফুল কিন্তু হালকা আসছে। আর লেবু হচ্ছে, যদি আপনি চারা লাগান, যদি আপনি তো জানেন না যে চারা লাগাইলে কলম লাগালে কি হবে। কলমেরটা হচ্ছে কি, কলমেরটা একটু মানে একটু স্বাদটা থাকে ভালো, কিন্তু গাছ, কলমের গাছ আপনার কাছে নতুন হলেও গাছটার কিন্তু বয়স অনেক বেশি। গাছের যে জিন থাকে, সে জিনটার বয়স অনেক বেশি, যার ফলে আপনার হ্যাঁ, যার ফলে আপনার হচ্ছে যে ইয়া হয় আর কি, মানে ফলন কম আসে। দেখছেন এই লেবুটা কত সুন্দর, কত বড়, ফলন কম আসে। কিন্তু আমরা যারা লাগাবো, বিশেষ করে টবে বা নতুন ক্ষেত করব, ঘ্রাণ তো লেবুর ঘ্রাণ তো আর মানুষ শুকে শুকে খায় না। তে ঘ্রাণ তো আপনার স্বাদ আসবেই, হয়তো 19-20 হইতে পারবে, কিন্তু আমরা যখন লাগাবো তখন আমরা অবশ্যই এই বিচি, লেবুর বিচি লাগাবো। লেবুর বিচি লাগালে একটা সুবিধা হচ্ছে যে এই লেবুর বিচিটা, এই যে দেখেন একটা পাকা লেবু, গাছ পাকা লেবু, এই বিচিটা লাগালে বিচির ফলনটা ভালো আসে, নচেত ফলনটা ভালো আসে না। আর একটা দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে যে খুবই সুন্দর, আপনাদের দেখাই। এই যে একটা লেখান লেবু, এই দেখেন একটা পাকছে, পাকে পাকে পড়ে গেছে, বুঝতে পারছেন। এটার বিচির একটা সুবিধা হচ্ছে কি, বিচি লাগালে অনেক বেশি ফলন হয় বিচি। আর বিচি ছাড়া মানে কলম লাগালে ফলন হয়, কিন্তু একটু বেশি তেল সিন্দুর মাখতে হয়, না মাখলে আপনার ফলনটা একটু কমে যায়। আমার এই বাগানটা দেখেন,
তাই যারা নতুন করে লাগাবেন অথবা যারা টবে লাগাবেন তারা অবশ্যই আপনার হচ্ছে লেবুর বিচিটা লাগানোর চেষ্টা করবেন। বিচিটা লাগালে এটা হচ্ছে যে আপনি ফলনটা ভালো আসবে, আপনি খাইতে পারবেন। আর যদি আপনি কলম লাগান, কলম লাগালে অসুবিধা হচ্ছে যে একটু ফলন কম আসে, বুঝছেন? এই যে আপনাদের দেখাই এই গাছটা কত সুন্দর ফলন আসছে। এখন যদিও বা সিজন নয়, দেখেন যদিও বা সিজন নয় কিন্তু ফলন দেখেন। আর একটা দেখাই, এই যে দেখেন যদিও বা সিজন নয়, সিজন ছাড়াই আপনার ভালো ফলন। আর একটা দেখাই, এই দেখেন মানে সিজন ছাড়াই খুবই ভালো ফলন, মানে খুবই সুন্দর গাছ। এটা হচ্ছে যে আমার কলম লাগানো আর কি। তা আমি পরবর্তীতে বাগান যেটা করব সেটাতে হচ্ছে যে বিচি দিয়ে ফলন দেবো আর কি। তাহলে আমি ভালো ফলনটা পাবো এবং আমার অভিজ্ঞতায় এটা বলছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো